স্বাধীনতার পর মাটির রাস্তা তৈরি হলেও আজ পর্যন্ত রাস্তায় লাগেনি ইটের ছোঁয়া। চলাচল অনুপযুক্ত রাস্তার কারণে দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে কৈলাসহর মহকুমার অধীন ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ৬ ও ৭ নং ওয়ার্ডের বাসিন্দাদের। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাতেও ক্ষমতার পালাবদল ঘটেছে বহুবার, তবে ভাগ্য পরিবর্তন হয়নি গুরুনগর ব্লকের অধীন ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ৬ ও ৭ নং ওয়ার্ডের বাসিন্দাদের। বিগত বেশ কয়েক বছর ধরে মাটির রাস্তাটি সম্পূর্ণ চলাচল অনুপযুক্ত হয়ে রয়েছে। অসুস্থ হলে কিংবা জরুরি প্রয়োজনীয় গ্রামে প্রবেশ করতে রাজি হয় না কোনো রিক্সা কিংবা গাড়ি। সামান্য বৃষ্টি হলেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই বেহাল রাস্তার কারণে। অবশেষে রাস্তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মঙ্গলবার ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ৬ ও ৭ নং ওয়ার্ডের বাসিন্দারা দলমত জাতি নির্বিশেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে যদি তাদের এই রাস্তা ও ড্রেন নির্মাণ না করা হয় তাহলে আগামী পঞ্চায়েত নির্বাচনে সহ সমস্ত নির্বাচন বয়কট করবেন ৬ ও ৭ নং ওয়ার্ডের প্রায় ১৮০ পরিবারের সমস্ত ভোটাররা। আমার নাম নির্মল দাস, আমি ভগবাননগর ৬ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তো আমার বয়স প্রায় ৪০-৪৫ বছর। আমি আর জন্মের পর থেকে দেখতেছি এই রাস্তাটার যে একটা বেহাল অবস্থা, সেটা আমার মনে হয় না ত্রিপুরা রাজ্যের মধ্যে কোথাও আছে বলিয়া। তো সেই নিরিখে আমরা এই রাস্তার এই বেহাল অবস্থা দেখে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে গিয়ে কথা বললাম, যে পঞ্চায়েত, বিডিও, এসডিএম, ডিএম, মুখ্যমন্ত্রী সবার সাথে আমরা কথা বলেছি। তার রিসিভ কপি আমার কাছে আছে, ওই দেখেন যা যা দিয়েছি সব রিসিভ কপি আছে, ওই দেখেন সবের স্বাক্ষর আছে। আমরা বিভিন্ন দপ্তরে গিয়ে কথা বলছি, তারাও বলছে যে না হবে, ইদানিং দেবো, আজকে দেবো, কালকে দেবো, কোথায় দেয় না। তারপরে আমরা রাস্তা অবরোধ করেছি, ওখানেও এসে আমরা নেতা অনেক লোক এসে বললো যে না রাস্তা হয়ে যাবে। অফিসাররা আইলো, আইয়াও বললো যে রাস্তা হবে। তারপরেও আমাদের রাস্তা হয় না। এই রাস্তা দিকে আমরা একটা গাড়ি নিয়ে, একটা টুকটুক নিয়ে যাতায়াত করতে পারি না। তো তারপরে একটা ইয়ে হয়েছে, দেখেন এই সব কিছু দেওয়ার পরে আজকে প্রায় ১ বছর আগে একটা অর্ডার বের হয়েছে যে রাস্তাটা ৫০০ মিটার রাস্তা হবে ড্রেন সহ। কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। তারও ইয়ে আছে, ওই জানি মুখ্যমন্ত্রীর থেকে দপ্তর থেকে দেওয়া হয়েছে। আমরা জানি না কি কারণে এই রাস্তাটা হয় না। আমরা চাইছি যে এই রাস্তাটা স্থায়ী সমাধান, বা রাস্তাটা যাতে সুন্দরভাবে সাইডে দিয়ে ড্রেন, রাস্তাটা সোলিং করিয়া ড্রেন দিয়ে আমরা রাস্তাটা পরিপূর্ণভাবে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখছি। আর তারপরেও যদি না হয়, আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনে অত্র এলাকায় আমরা প্রায় ১০০-১৫০ ফ্যামিলি আছি, আমরা ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ হচ্ছে ভোট বয়কট করার কারণ কি, আমরা যদি ভোট দিলাম, ভোট দেওয়ার কারণ হয়েছে এই দেশের নাগরিক বলে আমরা ভোট দিলাম। এই দেশে যদি আমরা ভোটের কোনো মূল্য থাকলো না, তাও আমরা ভোট দেওয়ার কোনো প্রয়োজন আসে না। আমরা নাগরিক হিসাবে নাই, তো আমরা ভোট দিব কাকে? আমরা মেম্বার প্রধান কাকে বানাবো? আমরা রাস্তাটা এতদিন যাবত ৪০ বছর যাবত রাস্তাটা হয় না। ওরা কি দেখে না? সরকার কি দেখে না? ডিএম, এসপি, জেলা পরিষদ, বিকেলস সব অফিসের সংলগ্নে একদম পাশাপাশি। জেলা পরিষদ থেকে মনে হয় না ১০০ ফুট হবে বলে, ডিএম অফিস থেকে ৫০ মিটার হবে বলে মনে হয় না। এরপরেও রাস্তাটা হচ্ছে না। আমি বলছি যে এই রাস্তাটা যদি না হয়, তা আমরা ভোট আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি আমরা পাড়া প্রতিবেশী